আসমানিরে দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়িতে নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। এই কবিতাটার মর্মার্থ যদি আমরা বুঝতে চাই তাহলে এইখানে দেখতে হবে যে এই যে বাড়িগুলি আছে এগুলো কিন্তু তাদের চেয়ে কোনো অংশ কম না। এই যে যে বাড়িগুলি দেখতেছেন, এই বাড়িগুলি কিন্তু আজও তার প্রমাণ বহমান হয়ে আছে এবং এর প্রমাণ কিন্তু অকট্যভাবে এখানে স্মৃতিচারণ হয়ে আছে। আর যারা এই বাড়িগুলির কথা আমি কেন বললাম, যে এই চা বাগানে যারা কাজ করেন এবং এই চা বাগানে যারা থাকেন এবং এই চা বাগানে যারা দিনাতিপাত করেন, তারা এই প্রচণ্ড শীতের মধ্যেও দেখেন খোলা বাতাস, খোলা জানালা, যদি এদিকে একটু দেখি, খোলা বাতাস এবং খোলা জানালার মধ্যে দিয়েও কিন্তু তারা বসবাস করতেছে। এবং জীবন যে কি জিনিস তাদের কাছ থেকে শেখা যায়। তাদেরকে নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন, তাদের কাছে আসেন, তাদের বাড়িতে যান, তাদের ঘরগুলিতে একটু যান, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে জীবন কি জিনিস, জীবনের ব্যাখ্যা কী জিনিস। জীবনের ব্যাখ্যা বুঝতে হলে মাটির সাথে মিশতে হবে। যদি মাটির কাছে না যান, মাটির গন্ধ আপনি না নেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে মাটির গন্ধ কতটা নিবিড়, কতটা আনন্দের। তারা কিন্তু শত কষ্টের মাঝেও জীবনটাকে উপভোগ করতেছে। যারা সাততলায় আছে তারাও কিন্তু জীবনটাকে উপভোগ করতেছে। সুখ কোথায় আছে? তাদের কাছেই সুখ আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন।